ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আবার ফিরে এলাম ক্লাস 8-এর অঙ্ক ক্লাসে। তা ক্লাস 8-এর অঙ্কের আমার এর আগের ভিডিওতে আমরা বীজগাণিতিক সংখ্যার গুণ নিয়ে আলোচনা করেছিলাম। এবার আজকের ভিডিওতে আমরা ওই বীজগাণিতিক সংখ্যাগুলোর ভাগ নিয়ে আলোচনা করব। তা শুরুতে একটু বলি যে এই বীজগাণিতিক সংখ্যা বলতে আমরা কি বুঝি। যেহেতু বীজগণিত মানেই হচ্ছে কমপক্ষে একটি বা একাধিক অজ্ঞাত রাশি থাকতে হবে, তা এই বীজগাণিতিক সংখ্যামালা বলতে হচ্ছে এক বা একাধিক অজ্ঞাত রাশি থাকবে, আর কি থাকবে, আর থাকবে জ্ঞাত রাশি মানে যেগুলো আমরা জানি বা জানা সংখ্যা, যেমন 1 2 3 4, আর থাকবে কিছু এদের মৌলিক প্রক্রিয়া বলতে যোগ বিয়োগ গুণ এবং ভাগ, যেগুলো আমরা অঙ্কে করি। তার এই হচ্ছে এই কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো ভালো করে। x + 2 ভাবো, a + b - c, x/3 + 2, 4y - z। তা এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে বীজগাণিতিক সংখ্যা। এখানে অজ্ঞাত সংখ্যা আছে, জ্ঞাত সংখ্যা আছে এবং এদের কিছু মৌলিক প্রক্রিয়া আছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে। তা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই সংখ্যাগুলিরই হচ্ছে ভাগ নির্ণয়। এবার আমরা যখন পাটিগণিতের ভাগ করতাম, মানে যখন আমরা কোনো জ্ঞাত সংখ্যার ভাগ করতাম, তা সেখানে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতাম যে কোনো ভাগফল করতে গেলে কিন্তু এই ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ থাকতো। তাই এই জিনিসগুলো কি, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো তোমাকে বললো 3 আছে এখানে, তোমাকে বললো 3 দিয়ে 7কে ভাগ করো। তা শুরুতেই দেখো যে 3 দিয়ে 7কে তো ভাগ করলে তো মেলে না, তার মানে এখানে কত যাবে, 2 হবে। 3 × 2 করলে কত হবে, এখানে 6, এখানে বিয়োগ করলে 1। এভাবে আমরা ভাগটা করতাম কিন্তু। এবার এখানে এই যে 3 7 2 এখানে আসলো 1, এই সংখ্যাগুলোর কিন্তু এই 4 ধরনের সংখ্যার কিন্তু 4 রকম নাম আছে। একটা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এবার এখানে ভাজ্য কোনটা, আমি যদি বলি ভাজ্য কোনটা, ভাজ্য হচ্ছে যে সংখ্যাটাকে ভাগ করা হয় তাকে আমরা বলি হচ্ছে ভাজ্য। ভাজক কোনটা, যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা হয় তাকে বলা হয় হচ্ছে ভাজক। ভাগফল, এটা ভাগফল মানে যেটা ভাগ করে যেটা উত্তর হবে তাকে আমরা বলি ভাগফল। আর যদি ভাগফলটা না মেলে তখন কিন্তু এটা কিন্তু একটা ভাগশেষ থাকবে। তাহলে এই হচ্ছে 4 রকমের সংখ্যা। এবার এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। দেখো আজকে আমরা এই 7কে লিখতে পারি, দেখো কিভাবে, 3 × 2 + 1, 3 × 2 6 + 1 করে 7। এবার তাহলে 7 মানে হচ্ছে ভাজ্য, তো ভাজ্য সমান ভাজক কত এখানে 3 3, গুণ ভাগফল কত এখানে 2, যোগ ভাগশেষ কত এখানে 1। তাহলে এটাই কিন্তু একটা সম্পর্ক। এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে যে কোনো ভাগ অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা হবে যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসি বীজগাণিতিক সংখ্যামালার ভাগ নিয়ে। তা আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি। মনে করো এক্সাম্পল 1, তোমাকে বললো m² + 4m - 21 এত কে m - 3 দিয়ে ভাগ করো। তা স্পষ্টতই আমরা লক্ষ্য করতে পারছি যে এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে, তার মানে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তা যেভাবে আমরা ভাগ করতাম আমরা কিন্তু সেভাবেই লিখবো, যে এখানে বাঁ দিকে লিখবো হচ্ছে ভাজককে, মানে m - 3 কে, তাকে ভাগ, এটা দিয়ে ভাগ করতে হবে কাকে, m² + 4m - 21। খুব ভালো করে লক্ষ্য করবে জিনিসটা, ভাগটা কি করে করছি আমরা। যেহেতু এটা অজ্ঞাত রাশির ভাগ, কাজে এটা কিন্তু একটু অন্য নিয়মে হবে। তা মনে রাখবে এই যে এটা তো ভাজ্য, এটা যত বড়ই হোক না কেন তোমাকে শুরুতে কিন্তু একদম বাঁ দিকের যে সংখ্যাটা সেই সংখ্যাটাই কিন্তু এই নিচে আনতে হবে, তবেই তো আমরা বিয়োগ করলে 0 আসবে। আচ্ছা, এবার এই সংখ্যা আগে কিন্তু অবশ্যই একটা প্লাস চিহ্ন আছে, মাথায় রাখবে কিন্তু এটা। এবার এখানে তাহলে +m² আনতে হবে। এবার এটা আসবে কি করে,
এটা আসবে হচ্ছে ভাজকের থেকে। তাহলে ভাজকেরও যদি অনেক রকম পদ থাকে, তার শুরুতে একদম বাঁ দিকের পদটা মনে রাখবে যে একদম বাঁ দিকে কিন্তু এখানে এম আছে, মানে প্লাস এম আছে কিন্তু এখানে। তাহলে তাহলে ভাজ্যের একদম বাঁ দিক, ভাজকের একদম বাঁ দিক। তা মনে রাখবে যে ভাজকের একদম বাঁ দিকে যে সংখ্যাটা আছে তাকে কত দিয়ে গুণ করলে এই ভাজ্যের একদম বাঁ দিকে সংখ্যাটা আসবে। অর্থাৎ এখানে আছে এম স্কোয়ার, এখানে আছে কত এম, দুটোই কিন্তু প্লাস চিহ্ন। তাহলে এম কে কত দিয়ে গুণ করলে এম স্কোয়ার, এটা আমরা জানি কিন্তু যে এম গুণ এম করলে কিন্তু এম স্কোয়ার, অর্থাৎ দুটো এম এর গুণফলকে আমরা কিন্তু এম স্কোয়ার লিখতে পারি। কাজেই তার মানে এখানে আমি শুধু এম লিখবো। এবার তার মানে এম দিয়ে যদি আমরা এই এম কে গুণ করি তাহলে এম স্কোয়ার হবে, প্লাস প্লাস ইন্টু প্লাস করলে প্লাস থাকলো এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু ভাজক কিন্তু পুরোটাই এম মাইনাস থ্রি, তার মানে এটা দিয়ে কিন্তু এটাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস ইন্টু প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এম হয়ে গেল। এবার এবার আমাদের ভাগের নিয়ম কি, বিয়োগ করা। এবার আমরা বিয়োগটা কি করে করি দেখো, এটা কিন্তু একবারে অনেকে এটা মুখস্থ করে, একদম মুখস্থ করবে না, আগে বুঝে নেবে, তারপর তুমি নিজেরাই করতে পারবে। এবার বিয়োগ কি করে করি দেখো, এখানে এম স্কোয়ার আছে, এখানে এম স্কোয়ার, এখানেও একটা এম স্কোয়ার আছে, ঠিক আছে। এটার আগে প্লাস চিহ্ন আছে, এটার আগে কি আছে, প্লাস চিহ্ন আছে। তা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাই এখানে এখানে একটা যখন একটা বিয়োগ চিহ্ন দিব, তার মানে এবার বিয়োগটা কিন্তু এখন হবে না, কারণ এখানে দেখো মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন পাশাপাশি বসে গেছে, এর কোনো অর্থ বহন করে না। তাহলে কি করতে হবে, এই সংখ্যাটাকে অবশ্যই একটা ব্র্যাকেটে রাখতে হবে, মানে এই এম স্কোয়ার থেকে এই প্লাস এম স্কোয়ারটা বিয়োগ করব। কি করে করব দেখো, এখানে প্লাস এম স্কোয়ার থাকলো, এবার এখানে কিন্তু একটা ওয়ান ভাবতে পারি আমরা, সংখ্যা মানে কিন্তু ওয়ান ভাবতে পারি, ব্র্যাকেট মানে তো গুণ। তারপর এখানে মাইনাস ওয়ান আছে মনে করো, এখানে প্লাস এম স্কোয়ার, তো প্লাস ইন্টু মাইনাস করলে গুণের ক্ষেত্রে আমরা মাইনাস সবাই জানি, আর ওয়ান দিয়ে এম স্কোয়ারকে গুণ করলে কত হবে, এম স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু হয়ে গেল বিয়োগ। তা একটু ভালো করে খেয়াল করে দেখো যে বিয়োগ করার সময় এই এম স্কোয়ার আগে যে প্লাস চিহ্ন ছিল সেটা কিন্তু পরে মাইনাস চিহ্ন হয়ে গেল, অর্থাৎ চিহ্নটা জাস্ট বিপরীত করে দিলেই হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস করবে, মাইনাস থাকলে প্লাস করবে। তাহলে নিচের সংখ্যাটার এম স্কোয়ারের আগে প্লাস চিহ্ন ছিল, বিয়োগ যখন আমরা করব তখনই কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, এবার আসি এটার মধ্যে, উপরে আছে প্লাস ফোর এম, নিচে হচ্ছে মাইনাস থ্রি এম, এটার বিয়োগটা কি করে করব দেখে নিই। দেখো ভালো করে যে এখানে আছে প্লাস ফোর এম, এখানে আছে মাইনাস থ্রি এম, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলাম, এখানে একটা বিয়োগ চিহ্ন দিব এবং এটাকে কিন্তু অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে। এবার দেখো প্লাস ফোর এম, এবার আমি একটা ওয়ান ভাবতে পারি, এই ব্র্যাকেটটার আগে একটা ওয়ান আছে, কারণ ওয়ান ইন্টু এটা করে কত হবে, এই যে মাইনাস ইন্টু মাইনাস করে যেন তোমরা প্লাস হয় গুণের ক্ষেত্রে, আর ওয়ান দিয়ে এটা গুণ করে কত হবে, থ্রি এম, মানে দেখো কিন্তু প্লাস থ্রি এম হয়ে গেল। তার মানে খুব সহজ করে বলতে গেলে এই সংখ্যাটার আগে মাইনাস ছিল, এটা কিন্তু পরবর্তীকালে প্লাস হয়ে গেল বিয়োগ করার পরে। তার জন্য এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটাকে তোমরা প্লাস করে দিলে একবারই এটা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এম স্কোয়ার থেকে এম স্কোয়ার, এখন এখানে যোগ এখানে বিয়োগ, তাই একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করলে জিরো হয়ে গেল, এটা লিখলাম না। আচ্ছা, এখানে খেয়াল করে দেখবে প্লাস ফোর এম, এখানেও কিন্তু এখন প্লাস থ্রি এম হয়ে গেছে, কারণ বিয়োগ করার পরে কিন্তু এই মাইনাস চিহ্নটা কিন্তু প্লাস হয়ে গেছে, কিন্তু তাহলে প্লাস ফোর এম প্লাস থ্রি এম কত হবে, প্লাস সেভেন এম হয়ে গেল। বাকি আছে মাইনাস 21, এটাকে আমরা ভাগের নিয়মে এখানে নামিয়ে দেব। এবার দেখো এখন তো কিন্তু তোমার এটা ভাজ্য হয়ে গেল। এবার ঠিক আগের নিয়মে আমি কি বলছিলাম যে ভাজ্যের একদম বাঁ দিকের সংখ্যাটাকে জাস্ট মেলাতে লাগবে, ভাজকের বাঁ দিকের সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে এটা আসবে, আগে দেখবে যে চিহ্নটা ঠিক আছে কিনা, এখানেও প্লাস এখানেও প্লাস, অসুবিধা নেই, তার মানে আমাকে প্লাস সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এবং এম কে কত দিয়ে গুণ করলে এখানে সেভেন এম হবে, তার মানে প্লাস সেভেন দিয়ে গুণ করতে হবে। তো প্লাস সেভেন দিয়ে প্লাস এম কে গুণ করলে কত হবে, এখানে প্লাস সেভেন এমই হবে,
এবং প্লাস 7 দিয়ে মাইনাস থেকে প্লাস ইন্টু মাইনাস মাইনাস 3 7 21 হয়ে গেছে। এবার কি করব, বিয়োগ। বিয়োগ করার সময় আমি আগেই বললাম যে এখানে প্লাস থাকলে মাইনাস করে দেবে, আমি একটা এক্সাম্পল দিয়ে একটু আগে বোঝালাম, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস করে দেবে। এবার 7m থেকে 7m বিয়োগ করলে 0, আর মাইনাস 21 আর প্লাস 21 এটাও যোগ বিয়োগ করলে 0, তার মানে এটা মিলে গেল ভাগফলটা, মানে 0 হয়ে গেল ভাগশেষ, তার মানে এখানে 0। আর এখানে লিখবে সে সুতরাং নির্ণেয় ভাগফল m প্লাস 7 এবং নির্ণেয় ভাগশেষ 0, 0 বলতে ভাগফলটা লেখ। এই হচ্ছে একটা এক্সাম্পল। আচ্ছা, এবার আসে অন্য একটা এক্সাম্পলে। মনে করো তোমাকে বলল যে দুটি সংখ্যার, এটা এক্সাম্পল 2, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস হচ্ছে 4, এবং একটি সংখ্যা একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি কত? এই হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম। তা এটাকে আমি একটু সহজভাবে বুঝবো। যে মনে করো তোমাকে বললো যে দুটি সংখ্যার গুণফল তোমাকে মনে করো বললো 24, আর একটি সংখ্যা তোমাকে বললো হচ্ছে মনে করো 6, তাহলে অপরটি কত? 4, 4 6 24। এবার আমরা এটা বের করলাম কি করে? বের করলাম হচ্ছে যে সংখ্যা দুটি গুণফলকে আমরা ওই অপর সংখ্যা দিয়ে জাস্ট ভাগ করে দিলাম, কারণ 24কে 6 দিয়ে ভাগ করলে কিন্তু 4 হয়। এটাও কিন্তু একই রকমই অঙ্ক। তাহলে আমাদের করতে হবে কি, যে তাহলে আমাদের করতে হবে হচ্ছে এই যে গুণফল দেওয়া আছে দুটি সংখ্যার, এই গুণফলটাকে ওই অপর সংখ্যাটা দিয়ে ভাগ করলে পরেই দ্বিতীয় সংখ্যাটা কিন্তু আমাদের বের হয়ে যাবে। তার মানে আমাদের এটা ভাগেরই অঙ্ক হয়ে গেল। এবার এখানে দেখো, তার মানে ভাগের অঙ্ক মানে এটা, তার মানে এখানে হয়ে গেল ভাজ্য, এটা হয়ে গেল ভাজক। তাহলে আমি এখানে লিখছি, এখানে বলতে ভাজকটা 3x প্লাস হচ্ছে 2 ভাগ করব 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4 দিয়ে 4কে, ঠিক আছে। আচ্ছা, কত হবে দেখো, আমি আগেই বলছিলাম যে ভাজ্যটা যত বড়ই হোক না কেন কোনো অসুবিধা নেই, শুধুমাত্র একদম বাঁ দিকের যে সংখ্যাটা চিহ্ন সহ এই সংখ্যাটাই এখানে বানাতে হবে। এবং সেটা আসবে কি করে? সেটা আসবে হচ্ছে ভাজকের বাঁ দিকে যে সংখ্যাটা আছে এটাকে কত দিয়ে গুণ করলে এটা আসবে, এক কথা বলতে গেলে। তাই এখানে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, কোনো অসুবিধা নেই। তার মানে এখানে একটা প্লাস সংখ্যাই বসবে। আচ্ছা, কারণ প্লাসে প্লাসে গুণ করলে তবেই প্লাস হয়। এখানে 3x, এখানে 3x স্কয়ার, তার মানে সিম্পলি এখানে যদি শুধু x দিয়ে তুমি গুণ করো, মানে প্লাস x দিয়ে গুণ করো, তার মানে 3x ইন্টু x কত হবে? এখানেও প্লাস, এখানেও ধরলাম প্লাস, তাহলে কত হবে? 3x স্কয়ার। ঠিক আছে। এবার এই প্লাস x দিয়ে কিন্তু পরেরটাও গুণ করতে হবে, কারণ পুরোটাই কিন্তু ভাজক। প্লাসে প্লাসে প্লাস 2x, 2 দিয়ে x কে গুণ করলে 2x। এবার কি করব আমরা? বিয়োগ করব। কি বলছিলাম একটু আগে, যে জাস্ট নিচের সংখ্যাগুলো জাস্ট চিহ্নগুলো বিপরীত করে দিবে। প্লাস থাকলে মাইনাস করবে, মাইনাস থাকলে প্লাস করবে। এখানে প্লাস আছে, এটা মাইনাস করে দিলাম, এটা প্লাস, এটা কিন্তু মাইনাস করে দিলাম। কি করে আসছে আমি বলছি একটু আগে। আচ্ছা, এবার 3x স্কয়ার, 3x স্কয়ার থেকে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করলে 0 হয়ে গেল। এবার এখানে দেখো, এখানে আছে কত? প্লাস 8x, এখানে হচ্ছে মাইনাস 2x, কত হয় যোগ বিয়োগ করলে?
প্লাস 6x হয়ে গেল, আর প্লাস 4টা আমরা নামিয়ে দিলাম। ঠিক আছে, এইবার কিন্তু তোমার কাছে এইটা হয়ে গেল ভাজ্য। আবার এখানে একদম বাঁদিকে আছে প্লাস কত 6x, তোমাকে ঠিক একইভাবে এই বাঁদিকের সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে এখানে প্লাস 6x আসবে, এখানেও প্লাস, তার মানে এখানে প্লাস কত আছে এখানে 3x, তার মানে এখানে একটা 2 দিয়ে গুণ হবে, 3 ইন্টু 2, প্লাসে প্লাসে প্লাস, 3 ইন্টু 2 কত হবে 6, পাশে x, আর এই প্লাস 2 দিয়ে এই প্লাস 2 প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই আসবে, 2 ইন্টু 2 করলে কত আসবে 4 আসবে। এবার আবার বিয়োগ, এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, তার মানে 6x থেকে 6x বিয়োগ করলে 0, 4 থেকে 4 বিয়োগ করলে 0, তার মানে এটাও কিন্তু মিলে গেল। তার মানে সুতরাং আমরা লিখতে পারি যে অপর সংখ্যাটি হলো কত x প্লাস, যে ভাগফলটা আসছে। এই হচ্ছে আরেকটা এক্সাম্পল। তারপরে আসি আমরা 3 নম্বর সমস্যা নিয়ে। মনে করো এই ধরনের কিছু অঙ্ক আছে, কোন ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে কত, ভাজক আছে হচ্ছে x মাইনাস 4, ভাগফল কত আছে, ভাগফল আছে x স্কয়ার প্লাস 4x প্লাস 4, ও ভাগ শেষ কত আছে 3 হলে ভাজ্য কত, ভাজ্য কত। খুব ভালো অঙ্ক এটা। তা কোন ভাগ অঙ্কে ভাজক, ভাগফল এবং ভাগশেষ দেওয়া আছে। আচ্ছা, তাহলে সম্পর্কটা কি, এখানে লিখবে আমরা জানি কি জানি আমরা, যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, ওকে। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমাকে বের করতে হবে অঙ্কটার মধ্যে ভাজ্য, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। তার মানে সুতরাং ভাজ্য সমান আমরা লিখতে পারি, দেখো ভাজক কত দেওয়া আছে x মাইনাস 4 গুণ ভাগফল দেওয়া আছে কত, ব্র্যাকেটে অবশ্যই ইউজ করবে x স্কয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 4, আর যোগ ভাগশেষ দেওয়া আছে হচ্ছে 3। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটা কি করতে হবে, জাস্ট ভাজ্যটা বের করতে হবে। এবার এটা কিন্তু দেখো গুণ, আমার আগের ভিডিওতে আমরা কিন্তু আগের দিন আলোচনা করেছিলাম এই সংখ্যাগুলোর গুণটা নিয়ে। এবার তাহলে প্রথমে আমাকে এই গুণটা করতে হবে, তারপরে আমরা যোগটা পরে করব। তাই এটা হচ্ছে কোন ধরনের সংখ্যার গুণ, না এটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যারই গুণ। তার গুণের নিয়মটা যেন কি বলছিলাম, এই সংখ্যাগুলো দিয়ে প্রথমে এই 3টে করবে, আর এই -4 দিয়ে এই 3টে করবে, এবং চিহ্নগুলো কিন্তু কেয়ারফুল থাকবে। এখানে প্লাস চিহ্ন আছে, অসুবিধা নেই, প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে x স্কয়ারকে গুণ, তার মানে x টু দি পাওয়ার 3 হবে, এখানেও প্লাসে প্লাসে প্লাস, 4x কে দিয়ে x কে গুণ করলে কত হবে 4x স্কয়ার। ঠিক আছে, আবার এখানে প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে 4, তার মানে 4x হবে, কিন্তু x4 হবে না, কিন্তু 4x হবে। হয়ে গেল, থাকলো কত -4 দিয়ে বাকি 3টে সংখ্যা।
তাহলে কত হবে, এখানে মাইনাস দিলাম, মাইনাসে প্লাস, এখানে মাইনাস 4x স্কয়ার থাকলো, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস 4 দিয়ে 4x, তার মানে 4 4 16 সঙ্গে x, আর থাকলো মাইনাস প্লাসে মাইনাস 4 ইন্টু 4, তার মানে 16, আর বাকি থাকলো হচ্ছে প্লাস 3। ঠিক আছে, এবার x কিউব তো আর কোথাও নেই, তাহলে x কিউব একাই থাকলো। আচ্ছা, 4x স্কয়ার 4x স্কয়ার, এই দুটো হচ্ছে সদৃশ পদ এবং এখানে বিপরীত চিহ্ন আছে, তার মানে বিয়োগ করলে 0 হয়ে গেল আর কি, কেটে গেল। আচ্ছা, এখানে 4x, এখানে কত আছে মাইনাস 16x, x যুক্ত পদ কিন্তু আবার সদৃশ পদ হবে, এদেরকে যোগ বিয়োগ করতে পারবো আমরা। এবার এখানে আছে মাইনাস 16x, এখানে প্লাস 4x, তার মানে কত হবে এখানে মাইনাস 12x। ঠিক আছে, মাইনাস 16 প্লাস 3 কত হবে এটা, তাহলে এই হচ্ছে আমাদের x কিউব মাইনাস 12x মাইনাস 13, এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার ভাজ্য। কি করলাম তাহলে, যে ভাজককে ভাগফল দিয়ে গুণ করে সঙ্গে ভাগশেষটা যোগ করে দিলাম। এবার মনে করো আরেক ধরনের অঙ্ক, মনে করো এক্সাম্পল নাম্বার আমাদের 4, তোমাকে হয়তো বললো যে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তার মানে এই অঙ্কগুলোর কিন্তু ভাগশেষটা 0 হবে না, একটা নির্দিষ্ট ভাগশেষ থাকবে। তো অঙ্কটা মনে করো এখানে আছে হচ্ছে x কিউব মাইনাস x এর স্কয়ার মাইনাস 8x মাইনাস 13, এটাকে ভাগ করতে হবে x স্কয়ার প্লাস 3x প্লাস 3, তার মানে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাহলে করি, প্রথমে x এর স্কয়ার প্লাস 3x প্লাস 3, এখানে লিখলাম ভাজ্যটা x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 8x মাইনাস 13। আগে বলছি যে ভাজ্যের একদম বাঁ দিকের সংখ্যাটা আর ভাজকের একদম বাঁ দিকের সংখ্যাটা ভালো করে দেখবে, এটা প্লাস যুক্ত সংখ্যা, এটাও প্লাস, এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে এটা আসবে, x এর স্কয়ারকে x দিয়ে গুণ করলে কিন্তু আমরা x কিউব পাই, তার মানে এখানে একটা x দিয়ে গুণ করলাম। তাহলে x এর স্কয়ার দিয়ে x কে গুণ করলে কত হবে x কিউব, প্লাসে প্লাসে প্লাস, এখানে তো সবই প্লাস আছে, কোনো অসুবিধা নেই, তাহলে প্লাসে প্লাসে প্লাস করে দিলাম 3x ইন্টু x, তার মানে 3x এর স্কয়ার, ঠিক আছে, প্লাস প্লাস 3 দিয়ে x। এবার হচ্ছে বিয়োগ, এখানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস চিহ্ন দেব, এখানে প্লাস মানে এখানে মাইনাস চিহ্ন দেব, এখানে প্লাস মানে এখানে মাইনাস চিহ্ন দেব, x কিউব থেকে x কিউব বাদ দিলে 0। আচ্ছা, এখানে আছে কত মাইনাস x স্কয়ার, এখানেও কিন্তু এখন হয়ে গেল মাইনাস 3x স্কয়ার, তার মানে এটা কিন্তু যোগ হবে, তার মানে কত হবে এটা মাইনাস 4x স্কয়ার। ওকে, ঠিক আছে, এখানে আছে মাইনাস 8x, এখানে কিন্তু এখন মাইনাস 3x, তাহলে 8 আর 3 11, তার মানে মাইনাস 11x আর মাইনাস 13টা নামলো, হয়ে গেছে। এবার দেখো, এবার কিন্তু ভাজ্যের বাঁ দিকের সংখ্যা কিন্তু এখন এটা মনে রাখবে মাইনাস 4x স্কয়ার, তার মানে এর নিচেও তোমাকে মাইনাস 4x স্কয়ার তোমাকে কিন্তু বানাতে হবে, এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হবে, এখানে কিন্তু প্লাস আছে কিন্তু, তার মানে অবশ্যই একটা মাইনাস সংখ্যা লাগবে এখন, কারণ প্লাসে মাইনাসে তবেই এখানে মাইনাস যুক্ত সংখ্যা আসবে। এখানে আছে x স্কয়ার, ঠিক আছে, তারপর এখানে গুণ করতে হবে মাইনাস 4 দিয়ে করলাম, তাহলে কত আসলো এখানে মাইনাস 4x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3x ইন্টু 4, কত হয় 3 4 12, তার মানে 12x হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল
3 ইন্টু 4, তার মানে 12। এবার কি করব, আবার বিয়োগ করব। বিয়োগ মানে জাস্ট চিহ্নগুলো বিপরীত করে দেব। মাইনাস আছে এখানে প্লাস করব, এখানে প্লাস করব, এখানেও প্লাসই করব। মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার 0 হয়ে গেল। মাইনাস 11x প্লাস 12x, তার মানে শুধু x প্লাস x। ওকে, মাইনাস 13 প্লাস 12 মানে হচ্ছে এটা ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। এখানে লিখবে কি, সুতরাং নির্ণেয় ভাগফল কত আসলো, x মাইনাস 4 এবং নির্ণেয় ভাগশেষ কত এসছে, x মাইনাস। ঠিক আছে, এই হচ্ছে ভাগফল এবং ভাগশেষ নির্ণয়ের একটা উদাহরণ। এবার আরেকটা সমস্যাতে আসছি আমরা। এটা আমাদের 5 নম্বর সমস্যা। 2y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5 ভাগ চিহ্ন বা ডিভাইড বলতে পারি 5 x স্কয়ার 125 x y টু দি পাওয়ার 5 নিচে হচ্ছে 16 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার কত 10। এটা একটু অন্যরকমের ভাগটা। তা মনে রাখবে এখানে কিন্তু সংখ্যা যেগুলো আছে জ্ঞাত আছে অজ্ঞাত আছে, তা জ্ঞাতগুলো আলাদা করে নিই, অজ্ঞাতগুলো আলাদা করি, তাহলে করতে খুব সুবিধা হবে। আচ্ছা, জ্ঞাত মধ্যে দেখো কি কি আছে, দেখো আগে উপরেরটা ভাবো, লবেরগুলো ভাবো। এখানে 2 আছে ইন্টু এখানে আছে 125, ঠিক আছে। আর হরের মধ্যে কত আছে 5 আর হচ্ছে তোমার 16, এটা আলাদা করে দিলাম। এবার কারণ সবটাই তো এখানে গুণ হিসেবেই আছে, এবার আমরা আলাদা করবো যেগুলো অজ্ঞাতগুলোকে একবারে আমরা আলাদা করবো। দেখো এখানে দেখো কত আছে y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5, এগুলো সবই কিন্তু গুণ বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে x আছে, y টু দি পাওয়ার 5 আছে, আর নিচে দেখো x এর স্কয়ার মানে এটা আছে ইনটু x টু দি পাওয়ার 4 আছে ইনটু y টু দি পাওয়ার কত আছে 10 আছে। এভাবে করলে অঙ্কটা করতে অনেক ইজি হবে। আচ্ছা, এগুলোর তো আমরা গুণ ভাগ করতেই পারি, তা খুব সহজ করেই করি। মনে করো 2 দিয়ে 16কে ভাবো, তাহলে কত হয়ে গেল 8 হয়ে গেল। আর 5 দিয়ে 125 কত হয় 5 25 125, তার মানে 25/8 এখানে কিন্তু অলরেডি হয়ে গেল। আচ্ছা, এবার থাকলো এগুলো। আচ্ছা, প্রথমে আমরা উপরেরটা মানে গুণগুলো করে নেব, তাহলে করতে সুবিধা হবে। এবার দেখো y যুক্ত সংখ্যা কতগুলো আছে, দুটো আছে উপরে। বেস সমান, আমরা পাওয়ারে পাওয়ারে কি হবে, এখন যোগ হবে ইনডেক্সের যা নিয়ম ছিল। তার মানে y টু দি পাওয়ার হয়ে গেল কত 9 প্লাস হচ্ছে 5 কত হয় 14 40। x এর এখানে এই দুটো বেস আবার একই আছে, এখানে পাওয়ার কত আছে 1, তার মানে x টু দি পাওয়ার কত হয়ে গেল এখানে 5 একে 6, নিচে ডিভাইডেড বাই এখানে x এর স্কয়ার, এখানে x টু দি পাওয়ার 4, তার মানে x টু দি পাওয়ার 6 ইনটু y। ওকে, আচ্ছা, এটা তো 25/8 থাকলো, কোনো অসুবিধা নেই। এবার আমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে x টু দি পাওয়ার 6 একটি সংখ্যা, ভাগ করলে তো আমার 1 থাকলো, বাকি কত y টু দি পাওয়ার উপরে থাকলো কত y টু দি পাওয়ার 14, নিচে y টু দি পাওয়ার কত থাকলো 10। তার মানে এখানে যদি আমরা সূচকের সূত্র প্রয়োগ করি তাহলে দেখো বেস একই আছে, পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, অর্থাৎ y টু দি পাওয়ার 14 মাইনাস 10, তার মানে কত আসবে 4। এইটাই হচ্ছে আমাদের 25/8 y টু দি পাওয়ার 4। তা এই হচ্ছে আমাদের আজকের কিছু আলোচনা, বীজগাণিতিক সংখ্যামালার ভাগ আমি বুঝিয়ে দিলাম। তোমরা একটু ভিডিওটিকে ভালো করে দেখবে একদম শেষ পর্যন্ত, এবং কয়েকটা এক্সাম্পল দেখলাম, এবং তোমরা বাড়িতে যে বইটা আছে তোমরা সেই বইয়ের থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবে।
থ্যাংক ইউ।